পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রিঅ্যাক্টর কন্টেনমেন্টের আবেদ্রতা ও দৃঢ়তা পরীক্ষায় মিলেছে কাঙ্ক্ষিত সাফল্য। পরমাণু জ্বালানি লোডিংয়ের আগে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধাপ। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম বুধবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকল্পের প্রথম ইউনিটের কন্টেনমেন্টে পরীক্ষামূলকভাবে বাড়ানো হয় অভ্যন্তরীণ চাপ। এতে ব্যবহৃত হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্প্রেসর। নকশা অনুযায়ী এই কাঠামো নির্মাণে ব্যবহার হয়েছে প্রি-স্টেড রিইনফোর্সড কংক্রিট এবং ভেতরে শক্ত ইস্পাতের আবরণ। উদ্দেশ্য একটাই, জরুরি পরিস্থিতিতেও যেন তেজস্ক্রিয় পদার্থ বাইরে না ছড়িয়ে পড়ে। রোসাটম জানায়, পরীক্ষায় কাঠামোর আবেদ্রতা এবং চাপ সহন ক্ষমতা সন্তুষ্টজনকভাবে প্রমাণিত হয়েছে। পাশাপাশি আশ্বস্ত করা হয়, সামনে হট মিডিয়া টেস্টের মতো আরও কিছু পরীক্ষা হবে, যেখানে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ শোনা যেতে পারে। তবে এসব শব্দ পুরোপুরি স্বাভাবিক এবং পরীক্ষারই অংশ, আতঙ্কিত হওয়ার কিছু নেই। রুশ অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মাণাধীন রূপপুর প্রকল্পে 2টি ইউনিট থাকছে, যার প্রতিটি থেকে উৎপাদন হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। প্রথম ইউনিটের কাজ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। চলতি বছরেই প্রথম ইউনিটে জাতীয় গ্রিডে সংযোগ চালু হওয়ার কথা রয়েছে।